যশোর জেলার ডিবি পুলিশের একাধিক চৌকস টিম মাদারীপুর এবং সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জের সিরাজদি খান এই জায়গাগুলোতে অভিযান চালিয়ে গোপন সংবাদ এবং পুলিশি কলাকৌশল ব্যবহার করে আমরা 14 জনের একটি ডাকাত দলকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এদের মধ্যে যে ডাকাত সর্দার, তার নাম বিজয় হোসেন, তার নামে 18টি মামলা রয়েছে এবং অন্যান্য আসামি যারা আছে ডাকাত দলের সদস্য, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এবং এই ডাকাত দলের কাছ থেকে আমরা ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাটার এবং দড়ি উদ্ধার করেছি এবং ডাকাত লুণ্ঠিত 67টি ব্যাটারি উদ্ধার করেছি, অক্সিজেন সিলিন্ডার 44টি উদ্ধার করেছি, দুইটি মিনি ট্রাক আমরা উদ্ধার করেছি, 3টি টায়ার উদ্ধার করেছি। এছাড়া ডাকাতি কাজে ব্যবহৃত যে সমস্ত অস্ত্র আছে, কাটার, দা, সেলাই রেঞ্জ, 2টি গ্রাইন্ডিং মেশিন, এই জিনিসগুলো আমরা উদ্ধার করেছি এবং গ্রেফতারকৃত ডাকাত দলকে আদালতে উপস্থাপন করা হচ্ছে। সুকান্ত দার মতো ভাই, আপনি একটু এক সাইডে যান, দেবো না পিছে পিছে ছবি নিয়ে ছবি তো ওই জায়গা ওখানে নেই, আসুক ক্যামেরার দিকে তাকাও। এর আগে কথা বলছো আসবে কেন ভাবনা করলে একমাত্র বান্দরবন সব জায়গায় গাড়ি চালাতে পারে, ওই এক পথেই সব জায়গায় গাড়ি চালাতে পারে। স্যার এদিকে একটু স্যার এদিকে তাকান চুরি করে যোগাযোগ রাখ। যশোর কোথায় আসামি দেখে বক্তব্য প্রকাশ হলে হয় ক্যামেরা অন করলাম, আমাদের পুলিশ থাকবে না। ভাই, আপনি কি আসামি? আসামি আসুন, আমরা যে গ্যাসের দাম বাড়বে ঘটনা ছিল, সেখানে 120 পিস ব্যাটারি ডাকাতি হয়েছিল কোতোয়ালি থানাধীন। চিনিফর্মদারি এবং ডিবি পুলিশ আপ্রাণ চেষ্টা করেছে এই ঘটনার রহস্য উন্মোচন করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করবার জন্য। তো সেই চেষ্টার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি আজকে যে ডাকাত দল আমাদের কাছে গ্রেফতার হয়েছে, সেই ডাকাত দল বরিশাল কোন রাত্রে সবাইকে ভালোভাবে করে আমরা সকালে ভোরে ওরা ডাকাত দল সহ আমাদের